অনেকদিন পর বাংলাদেশে আসলাম, যাই একটু এলাকাটা ঘুরে দেখি। এই সবাই কোথায়? তোমরা আছো এখানে? স্যার। নাও ব্যাগটা ধরো, চলো একটু এলাকাটা ঘুরে আসি। দোস্ত, শালা এভাবে তো আর চলে না। কিছু তো একটা করা লাগবে, না হলে এভাবে আর কয়দিন বাপের ঘাড়ে বসে খাবো। ঠিক কইছো বাপ মাও দোস্ত। তো শুনলাম চাচা বেলে বিদেশ থাকে, বিদেশতে নাকি আইছে। চলো একটু চাচা চলো যাই দেখি, ঘুরে আসি। দেখা দেখি নসিবে কি আছে। চাচা বেলে বিদেশ থেকে আইছে এলা দিন পরে, চাচার সাথে একটু দেখা সাক্ষাৎ করি আমি। চাচা আসসালামু আলাইকুম। চাচা, দেখছো এটা আমার বন্ধু? এলাকার ভাতিজারা, আসতে দাও আসতে দাও। আচ্ছা স্যার, আসো, আচ্ছা স্যার, ভাতিজারা সমস্যা আসো, নাই। ভাতিজারা আসো। চাচা, হ্যাঁ ভাস্তে ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা, আছি। ঠিক ভালো আছে। আছেন চাচা? হ্যাঁ ভালো আছি। চাচা, আপনার এটা তো চেঞ্জ হয়ে গেছে চাচা। ভাতিজা আর বলো না, আমি তো ইউরোপে জাহাজের ব্যবসা করি, প্রচুর টাকা কামাই। বুঝতেই তো পারতেছো, জাহাজের ব্যবসা। ঠিক আছে, চাচা, আমার ঘরে দিনকাল তো ভালো লয় চাচা। আমার ঘরে এইভাবে ঘুরে ফিরে কি আর হয় চাচা কোন? আমরা আপনারা বাইরে থাকেন, আমার ঘরে একটু সাহায্য সহযোগিতা করবেন, একটা হাত বাড়াবেন সাহায্য সহযোগিতা, তাহলে না হয় চাচা আমরা একটু শাস্তি পাই। ভাতিজা কোনো টেনশন করো না, তোমাদের জন্য ব্যবস্থা করব। আমার ইউরোপের অফিসে দুইটা লোকের প্রয়োজন, আমি ভাবছি তোমাদের দুইজনে কি নেব। ভাতিজা তোমরা কোনো টেনশন করো না, তোমাদের জন্য আমি ব্যবস্থা করতেছি। ভাতিজা আমার তো একটা কল আসছে, আমি কথা বলে আসি। হ্যাঁ, এই তোমরা একটু ওদের বোঝাও। জি স্যার। আমাদের স্যারের তো কোনো কিছু অভাব নাই। ইউরোপে স্যারের 1500 কোটি টাকার ব্যবসা আছে, জাহাজের ব্যবসা আছে, আরো অনেক কিছু ব্যবসা আছে। তোমাদের জন্য আমাদের স্যার একটা ব্যবস্থা করবে। আমরা ওই চিন্তা করতেছি, চাচা অনেকদিন পরে আসলো, চাচা একটু ধরি দিলে আমার ঘরে তো হাল অবস্থা ভালো লাগে। আমরা এই রাস্তাঘাটে ঘুরে বেড়াই, বন জঙ্গলে ঘুরে বেড়াই, এর ডাব চুরি করি, উতা করি, এইভাবেই চলতেছি। তো এই বাড়িটা কার? বাড়ি হচ্ছে আমাদের স্যারের 20 কোটি টাকাতে বাড়ি করেছে। একটু বন্ধু, চাচার এক সময় পাকায় গোশ দিত, নুন আনতি পান্তা ফুরে তো। এই চাচার আজকে অবস্থা কি দোস্ত? তোমরা স্যারের নামে আউল ফাউল কথা বলছো কেন? আমার তো ভুল হয়ে গেছে। স্যারের ভিজিটিং কার্ড রাখো, স্যার বিকেলে তোমাদের সাথে কথা বলবে। ঠিক আছে আচ্ছা। দোস্ত রে, চাচা তো দেখা করবার কইছিল, চল যাই একটু চাচার কাছে দেখি চাচা আমার জন্য কিছু করতে পারে নাকি। বললি তো আমার কপালটা খুলেই রাখি। যাই দেখি। চলো যাই। চাচা আসসালামু আলাইকুম। চাচা। ওয়ালাইকুম সালাম। ভাতিজারা ভালো আছো? জি চাচা, আছি। ভালো আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। চাচা, অনেক তো চিন্তা ভাবনা করলাম চাচা। হ্যাঁ হ্যাঁ, কি চিন্তা করলে? চিন্তা ভাবনা করলাম যে এভাবে তো আর হয় না চাচা, তাই আপনি আমার ঘরের জন্য কিছু একটা করেন চাচা। হ্যাঁ ভাতিজা, তোমাদের জন্য তো আমি ভেবে রাখছি যে কিছু একটা করব তোমাদের জন্য। তোমরা এখানে দেখছি খুব খারাপ অবস্থায় আছো, সমস্যা নেই, বসো বসো। বসো। চাচা বসবে কইলো, আমি চাচার কাছে বসি, একটু জরুরি কথাবার্তা। ঠিক আছে। তো ভাতিজা, হ্যাঁ, তো চাচা। তোমাদের তো মনে করো যে ভিসা পাসপোর্ট কিছুই তো করা নাই। না এ- চাচা, এগুলো আমরা তো এইগুলো বিষয়ে আমাদের তো অভিজ্ঞতা নাই চাচা। তো যাই হোক, এগুলো করার জন্য তোমাদের 10 লক্ষ করে টাকা দিতে হবে আমাকে। 10 লাখ টিয়া? ভাতিজা এত উত্তেজিত হওয়ার কিছু নাই, মাসে 12 লাখ টাকা করে কামাইবে, কোনো সমস্যা নাই। এটা শুধু যাওয়ার জন্য, পাসপোর্ট ভিসার জন্য, ঠিক আছে? আচ্ছা চাচা, তাহলে আমরা চিন্তা ভাবনা করিয়া দেখি। আমরা তো গরিব মানুষ, মাঠে ঘাটে কাম করিয়ে খাই চাচা। ঠিক আছে, সমস্যা নাই, তোমরা দেখো, যদি ম্যানেজ করতে পারো আমার সাথে যোগাযোগ করো। দোস্ত, চাচা তো কইলো বিষয়টা আমরা মাথায় লই চলো, বুঝছো? তে আমার মাঠে 5-7 বিঘে জমি আছে, জমি টমি বেচিয়ে যাই। তুমি কি করবে? আরে দোস্ত, টেনশন করো না, আমারও 1 বিঘা জমি আছে আর 5-6টা গরু আছে, এটা বেছে মেছে এখন জায়গা চলো দুইজন, কি করবো আর। তো চলো একটা আল্লাহর উপর কপালটা ছাইড়ে দিয়ে চলো একটা চান্স নেই, দেখি কপালে কি আছে। যদি খুলে যায় তাহলে ভালো, আর না হলে গেল। আর কি হবে? এখন কিছু করার নাই দোস্ত। তো চলো যাই, বিষয়টা জমি টমি বেচিয়ে আমরা টাকা পয়সা গোছা নিয়ে আসি। চলো বন্ধু, কষ্টের জমি তোমার বেচে টেচে দিয়ে আসলাম দুই দোস্ত। হ্যাঁ দোস্ত, চলো যাই, আমি রিক্স একটা দিয়েই নেই। চলো যাই, চলো যাই। চাচা,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাতিজারা আসছো, আমি তোমাদের অপেক্ষায় আছি। চাচা ঠিক আছে, তোমাদের অপেক্ষায় করতেছি যে তোমরা কখন আসবা। ঠিক আছে, বলো। চাচা আসলাম তো চাচা, খুব কষ্ট করে চাচা জমি জমা বেচে ওর গরু বাছুর বেচে চাচা 18 লাখ টাকা জোগাড় করছি চাচা। আর কোনো কথা কইেন না চাচা, আমার আর কিচ্ছু নাই চাচা, আমরা নিঃস্ব চাচা। লেন চাচা, এখন এখন কি করবেন চাচা, এখন এইভাবে লেন। আসলে এরকম তো হয় না, 20 লাখ টাকাই লাগে, 2 লাখ টাকা শর্ট। আচ্ছা, তোমরা এলাকার ভাতিজা মানুষ, ঠিক আছে, দাও টাকা দাও। তাহলে তোমরা আমার সাথে 1 সপ্তাহ পরে দেখা করো, চাচা। আমি সবকিছু ম্যানেজ করে আমি তোমাদেরকে জানাচ্ছি। ঠিক আছে? চাচা আমার কষ্টের টিয়া চাচা। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি, কোনো টেনশন করার প্রয়োজন নাই। ঠিক আছে, আমি ঠিক বিষয়টা দেখতেছি। তাহলে অবশেষে অনেক বড় একটা ধান্দা করলাম। ঠিক আছে, তাহলে এখন ওরা কিছু না জানার আগে, ঠিক আছে, চলো আমরা ফুটি। হ্যাঁ চলেন ঠিক আছে, खत्म बाय बाय टाटा गुड बाय गया। দোস্ত চাচা কি এর ভিতরে ফোন টোন দিছিল? না তো দোস্ত। চাচা সেই যে টেহা লিল, আর কোনো খবর নাই চাচার। চল তো একটু চাচার বাড়ির উপর যাই, দেই তো 18টা লাখ টাকা জমি জমা বেচে দিলাম। চল তো যাই দোস্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চাচা, এই যে আমার এই বাড়ির মুকারম চাচা আছিল, সে চাচা কোনে গেছে? মুকারম চাচা তো বাড়ি ভাড়ায় ছিল, এখন তো চলে গেছে আজ 10-15 দিন। কোন কি চাচা, কোনে গেছে চাচা? তা তো আমি জানি না সঠিক, আমি এনে কাজ করি। 18 লাখ টাকা দিছি চাচা, জমি জমা ওর গরু বাছুর বেচে দিছি চাচা। বল কি বেটা? ও চাচা বিদেশ যাওয়ার নাম করে 18টা লাখ টাকা নিয়ে গেছে চাচা। खत्म বন্ধু बाय बाय टाटा गुड बाय गया। আপনারা এভাবে কেউ প্রতারিত হয়েন না, কোনো দালালের উপরে বিশ্বাস করে কোনো কিছু যাচাই না করে আপনারা কখনোই এভাবে কাউকে টাকা দিবেন না। আপনারা নিজেরা আগে যাচাই করবেন, তারপরে আপনারা সেই টাকাগুলো তাদের হাতে তুলে দিবেন।